ইয়ামাহা এফজেডএস V3 ডিলাক্স ভার্সেস বাজাজ পালসার N160 এই দুইটা বাইকের মধ্যে আজকে করব কম্পারিজন। বিভিন্ন ফিচার এবং আমার রাইডিং এক্সপিরিয়েন্সের উপর বেস করে দুইটা বাইকের মধ্যে কনস্ট্রাকটিভ কম্পারিজন অথবা গঠনমূলক তুলনা করব। এই দুইটা বাইকের মধ্যে কোনটা আপনি নিবেন কোনটা নিবেন না এটা সম্পূর্ণ আপনার বিষয়। তবে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব এই দুইটা বাইক আপনাদেরকে কি কি অফার করতেছে, রাইড করার সময় কোন জিনিসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, কোন জিনিসটা আপনাকে হেল্প করবে না, এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে করব শেয়ার। কমেন্ট করে জানাতে ভুলবেন না এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা আপনার কাছে বেশি ভালো লাগে। একদম শুরুতে দুইটা বাইকের প্রাইসটা একটু বলে দিতেছি। বর্তমানে এফজেডএস V3 ডিলাক্স বাইকটা পাওয়া যাচ্ছে 2,70,800 টাকায় এবং বাজাজ পালসার N160 পাওয়া যাচ্ছে 2,59,900 টাকায়। প্রাইস কিন্তু উঠানামা হয়। আমি আজকে যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখন হচ্ছে এপ্রিল 2024। সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দুইটা বাইকের লুকসের যদি কম্পারিজন করি তাহলে বলতে হবে এফজেডএস V3 ডিলাক্স এটার লুকসটা কিন্তু মাস্কুলার, বাল্কি, মোটাসোটা, বড়সড় কিন্তু একটা বাইক, ঠিক আছে। আর আমরা যদি বাজাজ পালসার N160 কথা বলি তাহলে বলতে হবে এই বাইকটার লুকসটা হচ্ছে স্পোর্টি, অ্যাগ্রেসিভ এবং এইটার যে বডি শেপটা দেওয়া আছে সেটা কিন্তু অনেকটাই শার্প। দুইটা বাইকের যদি ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের কম্পারিজন করি তাহলে বলতে হবে ইয়ামাহা এফজেডএস V3 ডিলাক্স এডিশন এটাতে 149 সিসির একটা ইঞ্জিন দেওয়া আছে, যে ইঞ্জিনটা হচ্ছে এয়ার কুলড একটা ইঞ্জিন, 4 স্ট্রোক 2 ভালভের ইঞ্জিন। আর আমরা যদি N160 কথা বলি তাহলে বলতে হবে এটার ইঞ্জিনটা অনেক বেশি পাওয়ারফুল, 164 সিসির একটা ইঞ্জিন দেওয়া আছে। তবে এটার কুলিং সিস্টেম হচ্ছে অয়েল কুলড হুইচ ইজ বেটার দ্যান এয়ার কুলড। তো এই ইঞ্জিনের সিসি এবং কুলিং সিস্টেমের দিক দিয়ে কিন্তু বাজাজ পালসার N160 ইঞ্জিনটা সামনের দিকে এগিয়ে থাকবে। আচ্ছা, এখন যদি দুইটা বাইকের পাওয়ার ফিগার, টর্ক ফিগার নিয়ে কথা বলি বা কম্প্যারিজন করি তাহলে না অনেক বেশি ডিফারেন্স আসলে চলে আসতেছে। ইয়ামাহা এফজেড সিরিজটা হচ্ছে একটা সেফ বাইক। এই বাইকগুলোর মধ্যে কিন্তু পাওয়ার ফিগার, টর্ক ফিগার কিন্তু কমিয়ে দেওয়া আছে, আপনারা সবাই আসলে এটা জানেন। তো এফজেডএস V3 ডিলাক্স এই বাইকটা থেকে আপনারা 12.4 PS পাওয়ার পেয়ে যাবেন এবং 13.3 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন। আর আমরা যদি N160 কথা বলি তাহলে বলতে হবে এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা বাইক। এটার মধ্যে থেকে 16 PS পাওয়ার এবং 14.65 নিউটন মিটার অফ টর্ক কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ N160 থেকে আপনারা কিন্তু রেডি পিক আপ বা ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এটাও কিন্তু বেশি পেয়ে যাচ্ছেন। এখন এই যে পাওয়ার ফিগার, টর্ক ফিগারের উপর বেস করে কি কি আসলে ডিফারেন্স হচ্ছে রাইড করার সময়, N160 দিয়ে একটু বেশি ওভারটেকিং, বেশি স্পিডিং আর হচ্ছে একটু বেশি টানাটানি করা যাইতেছে, কিন্তু ডিলাক্স দিয়ে আপনারা খুব বেশি ওভারটেকিং, খুব বেশি স্পিডিং এগুলো আসলে করতে পারবেন না। ভাই যদি স্পিডিং ওভারটেকিং যা মন চায় করেন, কোনো সমস্যা নাই, তার আগে কিন্তু ভালোভাবে ব্রেক শিখে নেন, ইঞ্জিন ব্রেকটা ভালোভাবে শিখে নেন। তো কারো যদি প্রয়োজনীয়তা থাকে যে আপনি হচ্ছে বাইক নিয়ে একটু টানাটানি করবেন, ডেফিনেটলি আপনার জন্য N160 অথবা পাওয়ারফুল যে বাইকগুলো রয়েছে আপনি সেগুলোই দেখবেন। আর কারো যদি এরকম মনে হয় যে না আমার আসলে পাওয়ার টর্কের খুব একটা দরকার নাই, আমি খুব বেশি টানাটানি করবো না, মডারেট লেভেলে 60-65-তে রাইড করবো, দেন ইউ ক্যান ডেফিনেটলি গো ফর এফজেডএস V3 ডিলাক্স এডিশন। আচ্ছা, এখন কম্পারিজন করবো ব্রেকিং সিস্টেমের উপরে। যদি আমরা এফজেডএস V3 ডিলাক্সের ব্রেকিং নিয়ে কথা বলি তাহলে বলতে হবে এটার মধ্যে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS আপনারা পাবেন। সামনে যে ডিস্কটা আছে 282 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, এটার মধ্যে আপনারা ভাইব্রেট ব্রেক ক্যালিপার পেয়ে যাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল ABS। আর পিছনে পাবেন 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, কিন্তু পিছনে কোনো ধরনের ABS নাই। আচ্ছা, যদি এখন N160 কথা বলি তাহলে বলতে হবে এই বাইকটার একটা হাইলাইটেড ফিচার হচ্ছে কি এটার মধ্যে ডুয়াল চ্যানেল ABS দেওয়া আছে। সামনে 300 মিলিমিটারের এবং পিছনে 230 মিলিমিটারের বড় সড়ো আসলে ডিস্ক ব্রেক দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাইকের মধ্যে কিন্তু দেওয়া আছে গ্রিমেকার, ব্রেক ক্যালিপার এবং সামনে পিছনে দুই জায়গায় কিন্তু দেওয়া আছে ডুয়াল চ্যানেল ABS। আচ্ছা চলেন এখন তাহলে আমি আপনাদেরকে এই দুইটা বাইকের ব্রেকিং সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। ইয়ামাহা এফজেডএস V3, V2 এই বাইকগুলোর কিন্তু ব্রেকিং অলওয়েজ সেরা, তাই না? যেহেতু ইয়ামাহা ব্রেকিং এর দিকে অনেক বেশি ফোকাস করে, তো এফজেডএস V3 ডিলাক্স এটার ব্রেকিং অবশ্যই ভালো। আর যদি বাজাজ পালসার N160 এর কথা বলি তাহলে বলতে হবে এটার ব্রেকিংও যথেষ্ট ভালো। এটার মধ্যে ডুয়াল চ্যানেল ABS দেওয়ার কারণে এটার ব্রেকিং যে সিগনিফিকেন্টলি বেটার এরকম আসলে ফিল করা যায় না। দুইটা বাইকের ব্রেকিং আসলে 19-20 অথবা আমরা প্যারালাল বা সমান্তরাল বলতে পারি, দুইটার বাইকেরই ব্রেকিং যথেষ্ট ভালো। তবে N160-র ব্রেকিং ডুয়াল চ্যানেল ABS থাকার পরেও খুব বেশি বেটার কেন আমি বলতেছি না সেটার সম্পর্কে আসতেছি। হ্যাঁ, একটা রিজন আছে। তার আগে আপনাদেরকে বলবো এই যে কন্ট্রোলিং ব্যালেন্সিং এর জন্য সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টায়ার সেগমেন্টের কম্পারিজন করা আসলে খুব বেশি লাভ নাই, কারণ দুইটা বাইকেরই সামনে দেওয়া আছে 100 সেকশনের টায়ার এবং পিছনে দেওয়া আছে V3 ডিলাক্সে দেওয়া আছে 140 সেকশনের টায়ার আর N160-তে দেওয়া আছে 130 সেকশনের টায়ার। তো বাংলা একটা প্রবাদ রয়েছে 19-20 মানে হচ্ছে সামান্য পার্থক্য। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন। আমরা যদি ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বলি তাহলে ডেফিনেটলি ইয়ামাহা এফজেডএস V3 ডিলাক্স এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন একদম পারফেক্ট, মানে বাইকের সামনে পিছনে সব জায়গায় খুব সুন্দরভাবে আসলে ওয়েটটা ডিস্ট্রিবিউট করা রয়েছে। তবে N160-র সামনের দিকে না ওয়েটটা একটু বেশি। তো এই কারণে একটু আগে বলতেছিলাম যে ডুয়াল চ্যানেল ABS থাকার পরও আপনার
কেন মনে হবে না যে এটার ব্রেকিংটা সিগনিফিকেন্টলি বেটার? বিকজ এটার ওয়েট ডিস্ট্রিবিউশন না খুব একটা পারফেক্ট আমার মনে হয়নি। এটা আসলে আমার মনে হয়েছে, আমার চালায় আমার কাছে এই জিনিসটা আসলে ফিল করছি যে বাইকের সামনের দিকটা একটু বেশি ভারী লাগছে। N160 খুবই ভারী একটা গাড়ি, হ্যাঁ, 154 কেজি হচ্ছে এটার ভর। আর আমরা যদি V3 ডিলাক্সের কথা বলি, এটা মাত্র 135 কেজি এটার কার্ব ওয়েটের পাশাপাশি এখন আপনাদেরকে দুইটা বাইকের যদি বিল্ড কোয়ালিটির কম্পারিজন করে দিই, তাহলে অবশ্যই N160কে সামনে এগিয়ে রাখতে হবে। N160-র পার্টসের কথা বলি, বডির বিল্ড কোয়ালিটির কথা বলি, সুইচগুলোর বিল্ড কোয়ালিটির কথা বলি, এগুলো আমার কাছে কোয়াইট বেটার লাগছে। আর যদি V3 ডিলাক্সের কথা বলি, V3 ডিলাক্সের বিল্ড কোয়ালিটি আসলে ভালো না। এটার মধ্যে আপনি যদি এটার যে ট্যাঙ্কের মধ্যে আপনি যদি হাত দিয়ে হালকা প্রেশার দেন, দেখবেন যে ট্যাঙ্কটা ভিতরের দিকে ডেবে যাইতেছে। তো যদি বিল্ড কোয়ালিটির কম্পারিজন করতে হয়, ডেফিনেটলি N160কে সামনে এগিয়ে রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে দুইটা বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কম্পারিজন করব, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কনসোল। আমার কাছে কোনো একটা বাইকের ইনস্ট্রুমেন্ট কনসোল যখন সুন্দর হয়, সবগুলা যখন ইনফরমেশন দেখা যায়, আমার না ওই বাইকটাকে খুব ভালো লাগে। তো FZS V3 ডিলাক্স এই বাইকটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা কিন্তু সুন্দর, তবে এটার মধ্যে কিন্তু খুব বেশি আসলে ইনফরমেশন আপনারা পাবেন না। এটার মধ্যে কিন্তু কোনো ধরনের গিয়ার ইন্ডিকেটর পাবেন না। আর যদি কম্পেয়ার করি N160-র সাথে, তাহলে N160-র যেই ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা কিন্তু আপনাকে অনেক কিছু দিবে। আপনি এখানে ডিস্টেন্স টু এমটি পেয়ে যাবেন, তারপর হচ্ছে অ্যাভারেজ কত করে ফুয়েল পাইতেছেন, আপনার বাইকের মধ্যে যতটুকু ফুয়েল আছে সেই ফুয়েল ব্যবহার করে আপনি কত কিলোমিটার আর যাইতে পারবেন, তারপর গিয়ার ইন্ডিকেটর, তারপর হচ্ছে RPM গজ, ফুয়েল গজ, এগুলো তো সব আছেই। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে N160-র যেই ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা ডেফিনেটলি বেটার। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে কম্পারিজন করবো, সেটা হচ্ছে স্টক এলইডি হেডল্যাম্প। ভালো বিষয় হচ্ছে দুইটা বাইকের মধ্যেই কিন্তু স্টকে এলইডি হেডল্যাম্প দেওয়া আছে। তবে V3 ডিলাক্সের যে স্টক এলইডি হেডল্যাম্প, এটার পাওয়ার খুব বেশি না। আপনি যখন গ্রামের রাস্তায় বা শহরের অন্ধকার রোডে রাইড করবেন, আপনি ফিল করবেন যে আপনার বাইকে যে লাইটটা দেওয়া আছে সেটা আসলে খুবই ইনসাফিসিয়েন্ট। এটা আসলে আপনার মনটা খারাপ করাই দিবে। আর আমরা যদি বাজাজ পালসার N160-র কথা বলি, তাহলে বলতে হবে এই বাইকটার যেই ডিআরএল সেটআপ বা হেডল্যাম্প সেটআপ, এটা অনেক পাওয়ারফুল। এটা দিয়ে আপনি যে কোনো অন্ধকার রোড বা গ্রামের রাস্তা বলি, পাহাড়ের রাস্তা বলি, সব জায়গায় ভালোভাবে আসলে রাইড করতে পারবেন। তাই বলে বাজাজ পালসার N160 নিয়ে আবার অফরোড করতে চলে যায় না। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, হ্যাঁ, মন দিয়ে শুনেন। সেটা হচ্ছে পার্টস প্রাইস আর হচ্ছে সার্ভিসিং, দুইটা একসাথে বলবো। N160-এর পার্টসের প্রাইস বেশি, এখানে আমি এগিয়ে রাখবো V3 ডিলাক্সকে। আচ্ছা, সার্ভিসিংয়ের কথা বলি, FZS V3 ডিলাক্স বা ইয়ামাহার বাইকের সার্ভিসিং নিয়ে কোনো ধরনের প্যারা নাই। আপনি বাংলাদেশের যেই অঞ্চলে থাকেন না কেন, আপনি মোটামুটি একটা ভালো লেভেলের সার্ভিসিং কিন্তু পেয়ে যাবেন, আশা করা যায়। তবে N160 বাইকটা বাংলাদেশে আসার পরে অনেক দিন কিন্তু আসলে হয়ে গেছে, বাট স্টিল বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলার যে সার্ভিসিং সেন্টারে যে মেকানিকরা কাজ করে, ওরা এখনও এই বাইকটা সম্পর্কে ইউজ টু হইতে পারে নাই, আনফর্চুনেটলি। তো এই N160-র সার্ভিসিং নিয়ে কিন্তু অনেক কমপ্লেন আছে। মানে সবাই না, অনেক ইউজার আসলে বিভিন্ন জিনিস ফেস করছে, তারা সার্ভিস করাতে গেছে, তারা আসলে সেটার সমাধান পায় নাই, আনফর্চুনেটলি। সো পার্টস প্রাইস আর যদি সার্ভিসিংয়ের কথা বলি, তাহলে অবশ্যই FZS V3 ডিলাক্স এই বাইকটাকে সামনে এগিয়ে রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে দুইটা বাইকের যদি মাইলেজের কম্পারিজন করি, তাহলে বলবো দুইটা বাইকেরই ফুয়েল সিস্টেম হচ্ছে FI। তো ভালো লেভেলের মাইলেজ কিন্তু আসলে পেয়ে যাবেন, মোটামুটি 45 প্লাস করে দুইটা থেকে মাইলেজ পাওয়া যাবে, কম বেশি অবশ্যই হবে। তো আপনারা যারা ইউজার আছেন, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনি আপনার V3 ডিলাক্স অথবা N160-তে কত করে মাইলেজ পাচ্ছেন, কমেন্ট করে আমাকে এবং অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দেন। যারা আসলে বাইকটা কিনতে চাচ্ছে, তারা যেন একটা আইডিয়া পেয়ে যায় বাইকটা থেকে কেমন করে মাইলেজ পাওয়া যাচ্ছে। ওয়েল, ফাইনালি লাস্টে যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে যদি রিসেল ভ্যালুর কথা বলি, তাহলে অবশ্যই বলতে হবে ইয়ামাহার বাইকের রিসেল ভ্যালু বাংলাদেশে সবসময় বেশি ছিল। তো এই কারণে FZS V3 ডিলাক্স বাইকটা রিসেল ভ্যালু ডেফিনেটলি বেশি। ওয়েল, এখন আপনাদের সাথে কথা বলবো দুইটা বাইকের মধ্যে কে কোনটা কিনবেন। আপনার যদি পছন্দ হয় অ্যাগ্রেসিভ লুক প্লাস হচ্ছে স্পোর্টি ভাইব, বেশি পাওয়ারফুল ইঞ্জিন, বেশি পাওয়ার এবং টর্ক প্রডিউস করবে, একটু টানাটানি করতে চাচ্ছেন, ভালো ব্রেক চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু চাইতে হবে বাজাজ পালসার N160-এর দিকে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি চিন্তা করেন যে না, আমার হচ্ছে এত বেশি পাওয়ার টর্ক লাগবে না, আমার ব্রেকিং ভালো লাগবে, মাইলেজ ভালো লাগবে, তারপর সিটিং পজিশন অনেক কমফোর্টেবল লাগবে। যেমন আমি এরকম অনেক মানুষ দেখছি আমাকে প্রশ্ন করছে যে ভাই, আমি হচ্ছে ফ্যামিলি নিয়ে রাইড করবো, আমার কোন বাইকটা কেনা উচিত? ভাই, আমি আমার আম্মু আব্বুকে নিয়ে রাইড করবো বা ওয়াইফ বাচ্চাকে নিয়ে রাইড করবো, আমার জন্য কোন বাইকটা কমফোর্টেবল হবে? সো সেই ক্ষেত্রে অবশ্যই FZS V3 ডিলাক্স বাইকটা কিন্তু সামনে এগিয়ে থাকবে, অথবা আপনার হচ্ছে FZS V3 ডিলাক্স এই বাইকটা কিন্তু নেওয়া উচিত। ওয়েল, আজকের ভিডিও এখানে শেষ করে দিতেছি। যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজে একটা ফলো দিয়ে রাখেন। যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখেন। আর কোনো হাইলাইটেড ইনফরমেশন যদি আমি মিস করে থাকি, আপনার যদি মনে হয়, তাহলে প্লিজ কমেন্ট করেন, কমেন্ট করে আমাকে এবং অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দেন। আমি এই বিষয়টাকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করবো। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি রাইডার হয়ে থাকেন, তাহলে অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন। আল্লাহ হাফেজ।